আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? যারা 26 ব্যাচের স্টুডেন্টরা আছে, কালকে আমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপার পরীক্ষা দিতে যাব। তো তুমি যতই বড় না কেন, মোটামুটি লেখার প্র্যাকটিস যদি ঠিকমতো না করো, অথবা কিভাবে লিখতে হবে পরীক্ষার হলে, স্পেশালি অর্গানিক কেমিস্ট্রিতে অনেকে অ্যান্সার করবা কালকে একটা প্রশ্ন অথবা দুইটা প্রশ্ন। অনেকের অর্গানিক স্ট্রং অথবা অনেকের অর্গানিক উইক সাবজেক্ট। তো তুমি অর্গানিক বাদ দাও, তুমি পুরো ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবা অ্যাটলিস্ট যে কীভাবে লেখবা পরীক্ষার হলে। কারণ আমি সবসময় বলে আসতেছি যে তোমার কেমিস্ট্রি পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তুমি কতটুকু জানো এটা বেশি ম্যাটার না, ম্যাটার হচ্ছে কত সুন্দর করে তুমি গুছায় লেখো, এটা হচ্ছে ম্যাটার। আমি বলতেছি বেশি সময় লাগবে না। প্রথমে আমরা যদি অর্গানিক অ্যান্সার করি, তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবো যে কোনো, আচ্ছা অর্গানিক না, তুমি যে কোনো ধরনের কোশ্চেন লিখতে গেলে 2 পেজ লিখবো। 2 পেজ মানে গ লিখবা 2 পেজ, ঘ লিখবা 2 পেজ, যেটাই হোক, কোশ্চেন যেমনই হোক না কেন 2 পেজ বলতে তুমি যদি 2 পেজ পূর্ণ নাও করতে পারো, 1 পেজ আর তার হাফ পেজ পর্যন্ত লিখতে পারো। অর্থাৎ আমি যে লাস্ট ক্লাসে বলতে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যে একটা কাহিনী দেখাইছিলাম, এমন যে তোমার যদি এটা 2 পেজ হয়, তাহলে টিচার যেন খুলে যেন 2 পেজ এরকম ভরা পায়। তো 2 পেজ এরকম ভরা পাইলে তুমি এমন লিখবা যে দেওয়া আছে কি কি, তারপর কি টাইপের কোশ্চেন আছে ওইটা লিখবো। তারপর তুমি যদি নাম্বার পুরোপুরি সেকেন্ড পেজ পূর্ণ নাও করতে পারো, অর্ধেক পেজ পর্যন্ত রাখবা, তাও হবে। তো এখানে প্যারা খাওয়ার কিছু নাই। তো লেখা নিয়মে তারপরে চলে যাই, পরে আর কি কি আছে। পরবর্তীতে তুমি যদি যে কোনো একটা কোশ্চেন ধরো, যেমন এখানে মার্কনিকোভের নিয়ম বা এন্টি মার্কনিকোভের নিয়মে যে কোশ্চেনগুলো থাকবে, এখানে তোমার টেস্ট পেপারগুলোতে না শর্টকাট করে লেখা, কিন্তু তোমার এতটুকু হচ্ছে মূল কথা তো ভাই এতটুকু মাথায় রাখতে হবে। এখন মূল কথার বাইরে তুমি কিভাবে এক্সটেন্ড করবা লেখাটাকে, এক্সটেন্ড করার একটা উপায় হচ্ছে তুমি যে ধরো এই যে এভাবে যে লিখছে যে কোনো টেস্ট পেপারে আমরা যে এভাবে মানে লিখে দিই শর্টকাটে, তুমি এভাবে না লিখে এই যে এতটুকু পর্যন্ত বিক্রিয়া লিখে নিচের বিক্রিয়াটা আবার নতুন করে একটু স্পেস দিয়ে তারপর বড় করে লিখবে, তাহলে লেখাটা একটু বড় হবে। তার পরবর্তীতে তুমি যে পয়েন্টসগুলো দিছো, পয়েন্টস দেখো, ট্রাই করবা যে বিক্রিয়ার অংশটুকু, অর্থাৎ ধরো মার্কনিকোভের নিয়ম দিয়ে আমি বলি বা SN1 বিক্রিয়া নিয়ে বলি, যে তুমি যে বিক্রিয়ার অংশটুকু লেখছো, এই টোটাল অংশটুকু যে এই পর্যন্ত তুমি 1 পেজ জুড়ে লিখবা। 1 পেজ বলতে এই যে লেফট সাইডের পেজের মধ্যে শেষ করবো, যেটাকে যে দেখালাম এটার লেফট সাইডের অংশের মধ্যে শেষ করবো, যে এই অংশের মধ্যে বিক্রিয়া লেখা শেষ করব। বিক্রিয়ার যে তোমার মানে ওই কথাবার্তাগুলো তুমি রাইট সাইডে এখানে লিখে শেষ করবা, তাহলেই হয়ে গেল। মূল কথা এখানে বুঝাতে চাইতেছে ভাই, তুমি যেভাবে লেখা না কেন বিক্রিয়াটা সুন্দর করে লিখবা, নীল কালি ইউজ করবা বিক্রিয়া লেখার সময়, এবং 2 পেজ জুড়ে লিখবা, তাহলে একটা বেটার মার্ক আসবে। এটা আশা করে অনেকে জানো, তারপরে মনে করাই দিলাম। তার পরবর্তীতে আরও কিছু কোশ্চেন আছে, যেমন তোমার ধরো কালকে একটা ওজোনোলাইসিস আসছে। তো ওজোনোলাইসিস বিক্রিয়ার ক্ষেত্রে তুমি কি করবা, প্রত্যেকটা বিক্রিয়া স্টেপ বাই স্টেপ লিখবা। এখানে ধরো এই যে এই পর্যন্ত যে লিখছে, এই যে অ্যালকেনের পরে ওজোন অ্যাড করে তার পরবর্তীতে যে তোমার এই যে ওজোনাইড যে যৌগটা গঠন করছে, তারপরে দেখো আবার ভাঙ্গা দিছে। তো আমি ভাঙবো না, আমি কি করব, এটার দরকার হলে আবার লিখবো, আবার লিখে আরেকটা টান দিয়ে মানে আবার শুরু করব। তো অর্গানিকের কোশ্চেনগুলো এমন থাকে ছোট ছোট, কিন্তু ওই ছোট কোশ্চেনগুলোটা তোমার বড় করতে হবে। এটা হচ্ছে মূল কথা, টাইমের কিন্তু এখানে কোনো অভাব নাই। তো তোমার এখানে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে ম্যাথ অথবা এই কোশ্চেনগুলো বড় করতে হবে ভাই, এটাই হচ্ছে মেইন কথা। তারপরে আর কি কি টেকনিক আছে, এই যে নিচে এখানে নাম লিখে দিবা কি যৌগ এটা, তারপরে ওইটা যখন আবার নিচে লিখবা তখন একটা কাজ করতে পারো, যে এখানে পরে একটা লাইন আছে এরকম যে ওজোনাইডকে ভাঙার জন্য জিঙ্ক দিতে হয়, তো তুমি ওই লাইনটা মাঝখানে অ্যাড করে দিলা, মানে ধরো এটা সরাসরি না লিখে এখানে মাঝখানে ওই লাইনটা অ্যাড করে দিলা, তারপরে আবার বিক্রিয়াটা দিলা, তাও কিন্তু অনেক বড় হয়। এখন তারপরে আসি, ধরো একটা ম্যাথ আসলো, ওই ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে ম্যাথ বড় করব, কিভাবে ম্যাথ আসলে বড় করার প্রয়োজন পড়ে না, তারপরে চেষ্টা করবা যেন 1 পেজ এবং পরের পেজে যায় একটু শেষ হয় লেখাটা। যেমন কালকে পরীক্ষায় তুমি দেখবে যে একটা সমতাকরণের একটা ম্যাথ আসে, তো সমতাকরণের ম্যাথগুলো কিভাবে বড় করবা, আসলে এইগুলো লিখলেই না বড় হয়ে যায়, সমতা পুরাটা লিখতে গেলে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া এতটুকু লিখতে লিখতে অর্ধেক পেজ হয়ে যায়। তারপরে তুমি লিখবা যে মানে উভয় পাশে 6 উভয় পাশে 2 গুণ করে সমতা যখন আমরা করি, তার পরবর্তীতে এতটুকু লিখতে লিখতে যে তোমার যে দর্শক আয়নগুলো অ্যাড করার আগ মুহূর্ত পর্যন্ত করতে করতে 1 পেজ হয়ে যাবে। তার পরবর্তীতে তুমি দর্শক আয়নের হিসাবগুলো রাইট সাইডের পেজে দিয়ে দিলাম, দেখছো কত ইজি হয়ে যাবে। এখান থেকে আর কোনো প্যারা নেই। তারপরে তড়িৎ রসায়ন থেকে যদি কোনো কোশ্চেন আসে, তখন আমরা কিভাবে কি করবো, ধরুন আননেস্টের ম্যাথ যদি আসে, তুমি লিখবে যে দেওয়া আছে অমুকের জারণ বিভব এত, তমুকের বিজারণ বিভব এত, এগুলো লিখে লিখে তুমি আগে একটা পয়েন্ট মানে একটা সিনারি অথবা একটা প্লট সাজাবা যে এগুলো দেওয়া আছে। তারপরে তুমি লিখবা যে আননেস্টের সমীকরণ আমরা জানি, সমীকরণটা লিখলা, এতটুকু পর্যন্ত লিখতে লিখতে 1 পেজ হয়ে যাবে। তারপরে তুমি তারপরের পেজে যায় মানগুলো বসায় বসায় লাস্টে দিয়ে দিলাম। তো এভাবেই আর কি একটা ম্যাথ বড় করা যায় বা একটা জিনিস বড় করা যায়।
তো এইটাই মূল উদ্দেশ্য ছিল আজকের এই কথাবার্তার। কালকে পরীক্ষাতে আবারও বলি সামারিটা নীলকালি ইউজ করবা, উপর লাগবে একের গ একের খ, এগুলো নীলকালি ইউজ করে লিখবা। তারপরে দেওয়া আছে যা যা সুন্দর করে এটা লেখা হয়ে গেলে, আবার অনেকে কি আছে, অনেকের একটা অভ্যাস আছে, ভালো অভ্যাস, বাট বোর্ড পরীক্ষায় ওই অভ্যাসটা কাজে দিবে না। ধরো এখানে একটা ম্যাথ করতেছি, তারপরে এখানে টান দিয়ে এখানে লেখা দেওয়া আছে, এরকম অনেকে আসছো যারা ভিডিওটা দেখতেছো, 50% স্টুডেন্টই এমন করে যে টান দিয়ে ডান পাশে লিখে দেওয়া আছে। ভাই এটা তোমার অ্যাডমিশন টেস্ট না, বুয়েটের রিটেন পরীক্ষা না যে তুমি রাইট সাইডে লেখবা যে দেওয়া আছে, এগুলো এমন না। অ্যাডমিশন টেস্টে দেওয়া আছে ওই লেখা লাগে না, টান দিয়ে যে তুমি লেখো এগুলো তোমার নিজের বোঝার জন্য। তোমার অ্যাডমিশন টেস্টে জাস্ট ম্যাথটা করলেই হয়, বাট বোর্ড পরীক্ষাতে আমাদের সুন্দর করে কারুকার্য করতে হবে। ওই কারুকার্যের উপরেই মার্ক হয় মানে অ্যাকচুয়ালি। টিচার যখন খাতা দেখে তোমার লাস্টে তো অ্যান্সার হবেই, অ্যান্সার হলে তোমার ধরো 4-এর মধ্যে অ্যান্সার হলে 3 দিবে, আর সুন্দর করে লিখলে 4-এ দিবে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হয় আর কি। তো তুমি এখানে না লিখে ভাইয়া তুমি সবার শুরুতে তুমি লিখবা কী কী দেওয়া আছে, সুন্দর করে লেখা হয়ে গেলে যে বিক্রিয়াটা, ওই বিক্রিয়াটা অথবা যে সূত্রটা লিখবো নীলকালি দিয়ে, তাহলে একটা বেস্ট আশা করি একটা আউটপুট আসবে। তো এইটাই। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু ভাইয়া পরীক্ষা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এমসিকিউ এক্সামটা দিয়ে দিও। আর 20 মিনিটের ক্লাস তো আছে, ওইটাও আমি নিচে লিঙ্ক দিয়ে দিবনি, সব কিছু সাজানো আছে সব। তো ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।